একটি শব্দ পড়ে আমার মনে হলো যে এই বইয়ের যিনি লেখক তিনি হয়তো সম্ভবত আমাদের সিলেট বিভাগের সিলেটি। তো যাই হোক, আমাদের সিলেটের গর্ব এটা। আমি মনে করি যে এই বইটি যিনি লিখেছেন উনি অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান নর-নারী, অবশ্যই এই বইটির কথা আপনাদের মনে আছে। বিগত একটি ভিডিও আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ পরবর্তীতে এই বইটি সম্পর্কে নিয়ে আপনাদের জানাবো। যদিও আলহামদুলিল্লাহ এই বইটা আমি শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে সম্পন্ন করেছি। তো বিগত ভিডিওতে আমি বলছিলাম যে এই বইটি নিয়ে কিছু মজার বিষয় আছে। তো প্রথমে মজার বিষয়টা বলে ফেলি। মজার বিষয় বলার আগে অবশ্যই বইটি যিনি লিখেছেন ওনার সম্পর্কে না বললে আপনারা মজার বিষয়টা উপলব্ধি করতে পারবেন না। বইটির নাম হচ্ছে গাইরত। গাইরত যারা মাদ্রাসায় পড়েন তারা অবশ্যই জানেন গাইরত বিষয়টা কি। গাইরত যদি আমি সহজভাবে বোঝাতে চাই, পুরুষের আত্মমর্যাদাকে গাইরত বলা হয়। তো জেনারেল শিক্ষিত যারা আছেন তারা অবশ্যই পরবর্তীতে বুঝে নেবেন বিষয়টা। তো এই গাইরত বইটি লিখেছেন আইনুল হক কাসেমি। তো আইনুল হক কাসেমি সম্পর্কে আমি বই শুরু করে দিই। আমি ওনার সম্পর্কে পড়ি নাই। তো বইয়ের একটা বই পড়ার মধ্যখানে আমি যখন প্রায় অনেক দূরে চলে যাই, আমি বই পড়তে পড়তে প্রায় কয় পৃষ্ঠা আসি, আমি একটু আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো আপনারা বিষয়টা সহজে বুঝতে পারবেন যে কেন এই বইটি আসলে এত গুরুত্ব। যখন 82 পৃষ্ঠায় আমি চলে আসি তখন একটি শব্দ পড়ে আমার মনে হলো যে এই বইয়ের যিনি লেখক তিনি হয়তো সম্ভবত আমাদের সিলেট বিভাগের হবে। তো সেই শব্দ শোনার সাথে সাথে আমার ইচ্ছা হলো যে বইয়ের যে লেখক আছে ওনার সম্পর্কে আগে আমি জেনে নেই। তারপর যে আমি লেখক পরিচিতি আছে, যেটা লেখক পরিচিতি বইয়ের শেষ পৃষ্ঠায়, আমি ওখানে এসে পড়ে দেখলাম আসলেই উনি আমাদের সিলেটে। তো ওনার পরিচিতিটা হচ্ছে আইনুল হক কাসেমি। 90-এর দশকে জন্ম নেওয়া এক লেখকের বাড়ি দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। তো এই পর্যন্তই ওনার পরিচয়। আর উনি যেই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন সেটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় দাওরায় হাদিস সমাপনা করেছেন। তো এই ছিল ওনার পরিচয়। তো যেই বিষয়টা আমি লক্ষ্য করে আসলে ওনাকে আমি অনুধাবন করতে পারি যে উনি সিলেটের, সেই বিষয়টা হচ্ছে একটি গল্প বলতে গিয়ে উনি একটি ওয়ার্ড তুলে ধরেছেন। শুধু এইটা না, অসংখ্য ওয়ার্ড আছে, কিন্তু এইটা তুলে ধরার কারণে আমি বুঝে নেই যে উনি আসলেই সিলেটের হবে। তো ওয়ার্ডটা ছিল, আসলে আমরা সবাই বুঝবো যে ওয়ার্ডটা হচ্ছে আলগুস। আলগুস মানে আমরা সিলেটিরা যখন আমরা মনে করেন বলি যে ওই মানুষটা বা ওই বাইটি আমার পাশ কাটিয়ে চলে গেল, তো পাশ কাটিয়ে বলতে গেলে আমরা ও আলগোস চলে গেল। তো উনি এই আলগোসটা কিন্তু ওনার বইতে লিপিবদ্ধ করে ফেলছেন, যার কারণে আমার মনে হইলো যে উনি অবশ্যই সিলেটি। তো যাই হোক, আমাদের সিলেটের গর্ব এটা। আমি মনে করি যে এই বইটি যিনি লিখেছেন উনি অনেক অনেক উচ্চ পর্যায়ে একজন মানুষ, অনেক আল্লাহ প্রিয় একজন মানুষ, অনেক আল্লাহ প্রিয় একজন মানুষ। যদি আল্লাহর প্রিয় না হতেন এই বইটি, এত গুরুত্বপূর্ণ একটি বই, এত মর্যাদাপূর্ণ একটি বই উনি লেখে সম্পন্ন করতে পারতেন না। এই বইটি যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আছেন, আমার শ্রদ্ধেয় ভাই, সিনিয়র জুনিয়র যারা আছেন, সবার কাছে বিনীত আহ্বান রইল এই বইটি গাইরত, পুরুষের হারানো আত্মমর্যাদা, আইনুল হক কাসেমি সাহেবের এই বইটি আপনারা যেখান থেকে পারেন সংগ্রহ করে বইটি পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। যারা বিশেষ করে বিবাহিত পুরুষ ভাইরা, জেনারেল হোক অথবা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড হোক, যে কেউ পড়তে পারেন। এইটা শুধু বিবাহিত ভাইদের কেন বললাম, অবশ্যই যারা বিবাহিতের বাহিরেও আছেন ওনারাও পড়তে পারেন। তবে গুরুত্বপূর্ণ একটা সময় আমার বোনের দায়িত্ব, আমি যখন আমার বোনকে বিয়ে দিয়ে দেবো ওর স্বামীর কাঁধে চলে যাবে। একটা সময় আমার মার দায়িত্ব আমার বাবার কাঁধে থাকবে, বাবা না থাকলে আমার কাঁধে থাকবে। কিন্তু আপনার স্ত্রী যিনি হবেন, আপনার জীবনসঙ্গিনী যিনি হবেন, ওনার দায়িত্ব সারাটা জীবন আপনার কাঁধে থাকবে। তাই আপনার জন্য গুরুত্ব এই গাইরত বইটি পাঠদান করার জন্য। তো সবার কাছে বিনীত আহ্বান রইল, যারা বিশেষ করে জেনারেল শিক্ষিত বাইরা, যারা আসলে গাইরত সম্পর্কে কি জানেন না, গাইরত বিষয়টাকে আসলে বুঝেন না। গাইরত এমন একটি বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গাইরতমন্দ হলেন আল্লাহ, এরপরে আল্লাহর রসুল, এরপরে মুমিনগণ। তো গাইরত আসলে আমাদের জানতে হবে গাইরতটা কি, গাইরতের তাৎপর্য গুরুত্ব কি। যদি গাইরত জানেন না, আপনি আসলে দুনিয়াতে দায়ুস হিসেবে আল্লাহর কাছে পরিচিত হবেন। আর দায়ুসের তো জাহান্নাম, ওটা আমরা সবাই জানি। তো এই হলো আজকের এই বিষয়, যে গাইরতের বইটি নিয়ে আমার যে রিভিউ ছিল। আসলে কিছু বিষয় আছে যে উনি এই বইতে কিছু শব্দ নিয়ে আসছেন। তো আমি মনে করি যে
আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি যেহেতু ইসলামিক বইগুলো না আনলেও পারতেন, তো আল্লাহ আলাম উনি হয়তো ভালো মনে করে এগুলো নিয়ে আসছেন। তবে এখানে অসংখ্য গণিত স্টোরি আছে, এমন কোনো স্টোরি নাই, এমন কোনো যে গল্পটি উনি এখানে লিখেছেন এমন কোনো গল্প বাদ দিতে পারবেন না যে আপনি ওইটা পাঠদান করবেন না। প্রত্যেকটা গল্প গুরুত্বপূর্ণ। আমি ইনশাআল্লাহ সময় হলে এই বই থেকে অনেকগুলো গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক আমাকে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।